আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের সায়ান জব কেয়ার রংপুরে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সো আজকে আমি আপনাদের সামনে ডিজাইন অফ স্ট্রাকচারের একটা অঙ্ক নিয়ে ডিসকাস করব, যেটা WSD মেথডে আমাদের সলিউশন করতে হবে। এবং ডিজাইনের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা দুই নিয়মে আপনি দুই জায়গায় বা বিভিন্ন বইয়ে এই অঙ্কটা পাবেন। সো এই অঙ্কটা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে পুরো সময় জুড়ে থাকবো। যাদের ডিজাইনে প্রবলেম আছে এই অঙ্কটা করেন, হয়তোবা নতুন কিছু পেতে পারেন। আর একটা বিষয় বলে রাখি যে আমাদের রংপুরে বা আমার ক্লাস যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি এবং অনলাইনে আপনারা ক্লাস করতে পারবেন। আমাদের রংপুরে জব কোচিং চালু হয়েছে ইনশাল্লাহ। যারা রংপুরে আগ্রহী থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে দেখেন আমরা এখানে যে অঙ্কটা লিখেছি সেই অঙ্কটা আমরা একটু পড়ি। চিত্রে প্রদর্শিত আয়তকার বিমের 75 কিউব ফিট মোমেন্টকে প্রতিহত করার জন্য ওয়ার্কিং স্টেট মেথড অর্থাৎ WSD মেথড অনুযায়ী সিঙ্গেলি রিইনফোর্সড বিম হিসাবে কি সাইজের B/H, ওরা এটা দিয়ে দিয়েছে, B/D না দিয়ে B/H দিয়েছে, প্রয়োজন হবে। অর্থাৎ কি সাইজের বিম লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে তারা কিছু ডাটা দিয়েছে যে এফ এর সমান 20 KSI, এফএমসি 2500 PSI, এটা ওয়াটার বোর্ডে এসেছিল, বিপিএসসির একটা পরীক্ষা এসেছিল, বুয়েটের বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা এসেছে, তবে সেখানে একটু ভিন্নতা ছিল। আমরা এই অঙ্কটার অ্যান্সার এক একজন এক একভাবে বের করে এবং এই অঙ্কটা যে বিমের যে আকার এক একজন এক একভাবে বের করে। আমি পুরো বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিব। দেখেন আমরা যদি এটা সলিউশনে যাই, এখানে আমরা দেখেন গিভেন ডাটার মধ্যে আমরা কি কি পাই সেটা একটু লিখে নেই। দেখেন তাহলে গিভেন ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আমাদেরকে মোমেন্ট দিয়ে রাখছে, একটা কি দিয়ে রাখছে, মোমেন্টটা কত দিয়ে রাখছে, মোমেন্টটা দিয়ে রাখছে আমাদের 75 কি ফিট, 75 কি ফিট একটা মোমেন্ট দিয়েছে। এখন আমরা এটাকে একটু ভেঙে নিব। দেখেন 75 কে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে এটা আমাদের পাউন্ডে চলে গেল। 75 কিপকে যদি 1000 দিয়ে গুণ করি পাউন্ডে চলে গেল। ফিট আছে, ফিটকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে ইঞ্চিতে চলে গেল। তাহলে আমরা এখন এটা যে মানটা পাবো, এটা মানটা আমরা পাবো পাউন্ড ইঞ্চিতে। আমরা এখানে এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আমাদের কি মান দেওয়া আছে, দেখেন এফএস এর মান দেওয়া আছে। এফএস এর মান কত দেওয়া আছে, 20 KSI, এন্ড 20 KSI অর্থাৎ 1 KSI মানে হচ্ছে 1000 PSI। তাহলে আমরা যদি এখানে এখন 20 কে যদি 1000 দিয়ে গুণ করি, 20 কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা PSI পেয়ে যাব। ওকে, এরপরে দেখেন আমাদের মান দেওয়া আছে এফএমসি। এফএমসির মান কত দেওয়া আছে, এফএমসির মান দেওয়া আছে 2500 PSI, আমরা এটা নিয়ে নিলাম। এরপরে দেখেন এখানে যেহেতু এফএস আছে আমাদের আরেকটা এফসি বের করতে হয়। এফসি সমান হচ্ছে 0.45 এফএমসি। তাহলে 0.45 ইনটু এফএমসির মান কত, এফএমসির মান হচ্ছে আমাদের 2500। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1125 PSI। সো আমাদের এই ডাটাগুলো ছিল, আমরা এই ডাটাগুলো নিয়ে জাস্ট ইউনিটগুলোকে আমরা একই রাখলাম। এই পাউন্ড ইঞ্চি মানে কি, এটা কিন্তু PSI, সবগুলোকে আমরা PSI নিয়েছি। এটা KSI ছিল, এটাকে PSI করেছি, বাকি সবগুলো আমাদের PSI হয়ে গিয়েছে। আপনি চাইলে সবগুলোকে আবার KSI ও বানাইতে পারবেন, সবগুলোকে কি বানাইতে পারবো, KSI তে বানাইতে পারবো। এফ প্রাইম সি এর মান কত, 2500 PSI। তো 2500 যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তাহলে আমার KSI চলে আসবে। এটা অপোজিটটা একটু দেখে রাখেন। দেখেন এফ প্রাইম সি যদি আমার এখানে 2500 থাকে, এটা যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে হবে 2.5 KSI। তাহলে আমরা ইউনিটটা একই ইউনিটে নিয়ে আসতে হবে। সো আমরা এটাকে PSI তে নিয়ে আসলাম। ওকে দাদা, এখন আমাদেরকে কি বের করতে বলছে, B/H বের করতে বলছে। তো আমরা যখন ডিজাইনের অঙ্কগুলা করি, ডিজাইনের অঙ্কগুলোর মধ্যে আমাদের n মানে মডিউলার রেশিও একটা মান দেওয়া থাকে বা মডিউলার রেশিও একটা মান বের করতে হয়। বাট এই অঙ্কের মধ্যে কোথাও কিন্তু আমরা মডিউলার রেশিওর মানটা দেখতে পাচ্ছি না। তাহলে মডিউলার রেশিওর মানটা না থাকার কারণে ডাটার মধ্যেও আমার নাই, না হলে আমি অঙ্ক শুরু করবো কি দিয়ে। সো আমরা মডিউলার রেশিওর মানটা এখানে দেওয়া নাই। আবার বিপিএসসি পরীক্ষায় দেওয়া ছিল, পানি উন্নয়ন বোর্ডের এখানে অঙ্কটা 20 সালে আসছে, এটাতে দেওয়া নাই। তাহলে মডিউলার রেশিও বের করার জন্য আমাদের অনেকগুলো ফর্মুলা আছে। তার মধ্যে আমরা যদি বলি যে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক আর কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, অর্থাৎ স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক ভাগ কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে দেখেন এর আমার ভাগ আছে। এগুলো সবগুলোই এই যে মানগুলো আমরা নিয়েছি সবগুলো হচ্ছে এফপিএস পদ্ধতিতে। তাহলে এফপিএস পদ্ধতিতে স্টিলের মানটা কত হবে, 29 × 10⁶। কংক্রিটেরটা কত হবে, কংক্রিটেরটা হবে আমার 57,000 √/F'(c). তাহলে আমরা এখানে যদি মানটা বের করি
29 ইন্টু 10⁶, এটা হবে 57। আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে n এর মান পাবো 10.17। সে আমরা এটাকে 10 ধরে নিব, তাহলে n এর মান আমরা এখানে 10 পেয়ে গেলাম। n এর মান যখন আমরা 10 পাবো তখন ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে k আছে, k বের করা সহজ হবে। n ডিভাইডেড n প্লাস fs fc। তাহলে fs এর মান কিন্তু আপনার দেওয়া ছিল, বাট fc এর মান দেওয়া ছিল না। তাহলে আমরা a প্রাইম c থেকে fc এর মানটাকে বের করে নিয়েছি। ওকে ডান। তাহলে n এর মান আমরা এখানে কত পেয়েছি? 10 পেয়েছি। n এর মান 10 পেয়েছি। fs এর মান দেওয়া আছে, সেটাকে আমরা 20,000 psi করেছি। সেটাকে কি করেছি? 20,000 psi করেছি। fc এর মান দেওয়া ছিল না, বের করেছি, সেটা আমরা পেয়েছি 1125 psi। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের k এর মানটা কত আসবে? এটা ক্যালকুলেশন করলে k এর মানটা আসবে আমাদের 0.36। k এর মান যখন পেয়ে যাব তখন আমরা j এর মানটাও বের করতে হবে। j এর মান কিভাবে বের করতে হয়? 1 মাইনাস k ভাগ 3। তাহলে j সমান কি হবে? 1 মাইনাস k ভাগ 3। 1 মাইনাস k এর মান কত? মানটা এখানে বসাই দিয়ে দেই। k এর মান হচ্ছে আমাদের 0.36 আর ভাগ হলো 3। তাহলে এখান থেকে আমরা j এর মান পাবো 0.88। 0.88 আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে n k j এরপরে আমাদের আর কি লাগে বলেন? এরপরে আমাদের আর কি লাগবে সেটা আমরা একটু পরে বের করতেছি। এখন দেখেন, আমাদের এখানে বলেছে যে WS মেথডে অর্থাৎ WSD মেথডে, এবং বলছে চিত্রে প্রদর্শিত। এখানে যখন চিত্রে প্রদর্শিত বলা থাকবে তখন আপনাকে অবশ্যই এই চিত্রের ডাটা নিয়ে অঙ্ক করতে হবে। সো আমাদের অনেক পোলাপাইন এই অঙ্কটা করে তাদের বিমের সাইজটা বেশি আসে, কারণ 11, 23, 11, 25 এরকম আসে। কিন্তু না, যখন চিত্রের কথা বলা থাকবে চিত্রকে সাথে নিয়ে অঙ্ক করতে হবে। চিত্র যখন বলা থাকবে চিত্রকে সাথে নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে দেখেন, আমরা এখানে মোমেন্ট পাইছি, বাকি ডাটাগুলো আমরা এখানে পেয়ে গেলাম। আমাদের এখানে ডাটা বের করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা গতানুগতিক ভাবে যে অঙ্কটা করি, যে এখানে হচ্ছে আমরা কি করি, যে b সমান 2d ধরে নেই। b সমান 2d ধরে নেই না, এখানে বলছে চিত্রে প্রদর্শিত আয়তকার বিম, অর্থাৎ চিত্রটাকে কিন্তু আপনাকে দেখানো হয়েছে এবং এই চিত্র অনুযায়ী আপনাকে অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখানে চিত্রে b ইনটু h পাচ্ছি। তাহলে এখানে একটা আমরা আমাদের এখানে যে কাভারিং আছে সেই কাভারিং দেখতে পাচ্ছি, এবং এখানে 5টা রড ব্যবহার করা হয়েছে, 5 সুতা। এইটাকে নিয়ে আমরা মূলত কাজ করব। তাহলে দেখেন, আমরা যদি এটা কনসিডার করি, দেখেন তাহলে আমরা স্টিলের রেজিস্টিং মোমেন্ট দিয়ে যদি আমরা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? m s f s j d। m s f s j d। f s এর মান জানা আছে, j এর মান জানা আছে, d এর মান আননোন, m মানে কিন্তু মোমেন্টের মান জানা আছে। তাহলে এখানে as এর মান আননোন এবং d এর মান আননোন। তাহলে আপনি এখন দেখেন as মানে কি? রডের ক্ষেত্রফল। তাহলে আপনি এখানে as মানে রডের ক্ষেত্রফল, প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 5টা রড 6 সুতা। আমরা জানি যে এই সুতাটাকে যদি আমরা এই সুতার ক্ষেত্রফল অর্থাৎ রডের ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাহলে 5টা রডের ক্ষেত্রফল কত হবে? 6 সুতা মানে 19 মিলিমিটার। ওইদিকে আমরা যাব না, আমরা জানি যে 6 সুতা রডের কত স্কয়ার ইঞ্চি? 0.44। ঠিক আছে, তাহলে কয়টা রড? 5টা রড। কয়টা রড? 5টা রড। তাহলে 6 সুতা রডের যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে হচ্ছে π/4। আমরা জানি সুতাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে আমরা হচ্ছে এটা ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ আমরা এটা সংক্ষেপে বলতে চাই যে আমাদের যে 6 সুতা আছে, 6 সুতার ক্ষেত্রফল হচ্ছে 0.44। একটা রডের ক্ষেত্রফল যদি আমাদের 0.44 হয়, 6 সুতার একটা রডের ক্ষেত্রফল যদি 0.44 হয়, তাহলে 5টা রডের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 2.208 এত ইঞ্চি স্কয়ার। এইখানে মনে হয় একটু ডাউট ফিল করলেন, আমাদের 6 সুতা রড কত ইঞ্চি স্কয়ার? আমাদের 6 সুতা রড 0.44 ইঞ্চি স্কয়ার। 0.44 কে আপনি 5 দিয়ে গুণ দেন, 2.208 এ চলে আসবে। আমরা এখানে আপনাকে জাস্ট এই রডের ক্ষেত্রফলটা আমরা এখানে বের করলাম, 6 সুতা রডের ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফলের সাথে আমরা 5টা রড আছে গুণ করে দিলাম। 6 সুতা রডের ক্ষেত্রফলের জন্য আমরা এটা বের করছি, আর 5টা রড আছে এটা বের। তাহলে আমরা এখানে as এর মানও পাইলাম। এটা কিন্তু চিত্র দেওয়া আছে বিধায় কিন্তু আমরা এটা নিলাম। তাহলে দেখেন, প্রতিরোধী মোমেন্ট, আমাদের মোমেন্টটা এখানে কত দেওয়া আছে? ধরেন যে এটা 90 ইনটু 10⁴ দিতে পারি বা 9 লাখও লিখতে পারি। ক্ষেত্রফল কত পাইলাম? 2.208 ইনটু fs কত দেওয়া আছে? fs দেওয়া আছে আমাদের, ধরেন যে fs দেওয়া আছে কত আমাদের? 20,000 ইনটু j একটু আগে পেয়েছি
0.88, কিন্তু ডি না, ডি এখানে পাই নাই। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমার এখানে ডি ইজ ইকুয়াল টু একটা মান চলে আসবে। তাহলে ডি ইজ ইকুয়াল টু এখানে আমাদের মানটা আসবে 23.15 ইঞ্চি, সে আমরা বলতে পারি 23.5 ইঞ্চি, 23.5 ইঞ্চি। তাহলে এখানে ডি যদি এইটা পাই, এই ডির সাথে যদি এখন আমরা এইচ নেই, এইচ মানে হচ্ছে কি একবারে টোটাল গভীরতা। এইচ মানে কি বড় হাতের এইচ, এইচ মানে কি ছোট হাতের এইচ বড় হাতের এইচ কোনো বিষয় না, আমরা এটা ডি দিয়ে ডিফাইন করি, টোটাল গভীরতা। তাহলে আমার এটার সাথে কি যোগ হবে, কাভারিংটা যোগ হবে। 23.5 এরপর আছে 3.5, এত ইঞ্চি, তাহলে 27 ইঞ্চি হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার 27 ইঞ্চি কাভারিং সহ। কিন্তু আমি এখানে আমার দরকার কি বলেন তো, বি ইন্টু এইচ। আমি এখানে ডির মান পেয়েছি এবং এইচ এর মানও পেয়েছি, বির মান পেয়েছি না, বির মান পাই নাই। তাহলে আমরা বির মান বের করার জন্য এখন কংক্রিটকে আমরা কম্পোনেন্ট যে কংক্রিট আছে সেটাকে আমরা এখন ধরেন যে কংক্রিটকে ধরবো এমসি হাফ অফ এফসি জে কে বিডি স্কয়ার। তাহলে আমরা এখন কংক্রিটে রেখে যদি এখন মান বসাই, দেখেন এম মানে কি, এম মানে তো হচ্ছে আমাদের মোমেন্ট যেটা আছে, অর্থাৎ 90 ইন্টু 10⁴, ঠিক আছে। তারপর হচ্ছে হাফ এফসি, এফসি মানে এখানে বের করা আছে আমাদের 1125। এরপর জে, জে মানে হচ্ছে 0.88। এরপর হচ্ছে কে, কে মানে হচ্ছে 0.36। বি আমাদের বের হবে ইনটু ডি কিন্তু পেয়েছি, দেখেন ডি কিন্তু 23.5 ইঞ্চি স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি সবকিছুই নোন, শুধুমাত্র বিটা হচ্ছে আননোন, অতএব বি ইজ ইকুয়াল টু আমাদের একটা মান বের। তাহলে এখান থেকে বি যদি আমরা বের করতে পারি 9 অর্থাৎ 9.15, সে আমরা বলতে পারি যে এটা 9.5 ইঞ্চি। তাহলে আপনি দেখেন তো বির মান 9.5 ইঞ্চি পাইলেন, মানে 9.5 ইঞ্চি, আর এটা যে গভীরতা সেটা হচ্ছে 27 ইঞ্চি। তাহলে আমরা যদি বলি যে এখন বিমের সাইজ, যে বিমের সাইজ কত হবে 9.5 ইঞ্চি ইনটু 27, এইটাই কিন্তু মূলত এই অঙ্কের অ্যান্সার। তো যখন আমরা চিত্র দেওয়া থাকবে না তখন আমরা কি ধরে নেই, তখন আমরা ধরে নেই যে বি সমান হচ্ছে ডি ভাগ 2, তখন আমরা বলি ডি সমান হচ্ছে 2b, অর্থাৎ প্রস্থটা হচ্ছে গভীরতার অর্ধেক, তখন ডি সমান 2b। এইটা আমরা তখন লেট ধরে নিয়ে এখান থেকে বের করি, বির মান বের হয়, বির মান বের হলে 2 দিয়ে গুণ করলে ডির মান পাওয়া যায়, তখন একটা সাইজ পাওয়া যায়। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আপনার চিত্রে দেওয়া আছে, এই চিত্রকে নিয়ে একবার ডিপেন্ড অন স্টিল, অর্থাৎ স্টিলকে কনসিডার করে আমরা এখান থেকে মান পাবো, আবার কংক্রিটকে কনসিডার করে এখান থেকে মান পাবো। তাহলে আমাদের বিমের সাইজটা হবে কত এই অঙ্কের জন্য, এই অঙ্কের জন্য বিমের সাইজ হবে আমাদের 9.5 এবং 27 ইঞ্চি। যারা সরাসরি আমাদের ক্লাস করতে চান রংপুরে, আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইনে ক্লাস করার সুযোগ আছে। অঙ্ক যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনি কমেন্ট করবেন, আমরা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের পক্ষে সম্ভব আপনারা এটা শেয়ার করতে পারেন, বেশি বেশি শেয়ার করলে অনেকে জানতে পারবে এবং আমরাও কিছু স্টুডেন্ট পাবো। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ থেকে ভিডিও দেখেছেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে সংশোধন দেব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।